ভারতীয় সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় সেই বিষয়ে তো আমি এখনো কিছু জানি না, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজিবি সতর্ক অবস্থায় আছে। পশ্চিমবঙ্গে এটা নির্বাচন হয়েছে, এটা একটা অঙ্গরাজ্য, সেখানে সরকারের রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, নতুন একটি রাজনৈতিক সরকার গঠিত হয়েছে সেখানে অঙ্গরাজ্য হিসেবে। বাট কেন্দ্রীয় সরকারের সাথেই তো বাংলাদেশের সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। আর সীমান্তে আমরা সবসময় সজাগ আছি। সীমান্তে অনুপ্রবেশ বা অন্যান্য যে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায় সে বিষয়ে আমরা আমাদের অবস্থান সবসময় পরিষ্কার এবং আমরা সতর্ক আছি। আমাদের বিজিবি সতর্ক আছে। কিছু অপপ্রচারও আছে যেগুলো পুরাতন ভিডিও টিডিও, বিভিন্ন রাজ্যের পুরাতন ভিডিও টিডিও আমি শুনছি, বিভিন্ন কি যেন এটা অ্যাকাউন্ট থেকে এগুলো যাচ্ছে। বাট সত্যিকার অর্থে এরকম কোনো ঘটনা আমাদের নজরে আসেনি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সে নজরে আসেনি। মাতৃগর্ভে থাকা শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ ছেলে না মেয়ে তার পরিচয় প্রকাশ করা যাবে না। একটা শিশু মাতৃগর্ভে থাকা অবস্থায় ছেলে না মেয়ে এই পরিচয়টা প্রকাশ করা আমাদের দেশে এত বছর ধরে হয়ে এসেছে, এবং যার ফলশ্রুতিতে আমাদের দেশের বেশিরভাগ ব্যক্তি পরিবার আশা করে যে গর্ভের সন্তান যেন ছেলে হয়। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু সেটা সমাজ সহজে একসেপ্ট করে না, যার ফলে আমাদের দেশে যে গর্ভবতী নারীরা থাকেন তাদের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন অত্যাচার কথা জানা যায়। এবং আমাদের রিটে আমরা অ্যানেক্সও করেছি যে এরকম হয়েছে যে জানতে পেরে তাকে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, বাচ্চাটাকে মেরে ফেলেছে, এই ধরনের নৃশংস ঘটনাও ঘটেছে। মাতৃগর্ভে থাকা শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ ছেলে না মেয়ে তার পরিচয় প্রকাশ করা যাবে না। এবং এই রিটে আরো কিছু নির্দেশনা দেন যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা, তারা কোনোভাবেই মৌখিক, লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই রিটের পরিপ্রেক্ষিতে একটা নীতিমালা তৈরি করে। আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, তাদের পরিচয় আমরা সবাই জানি। যে একটা বিশাল আড়ত মার্কেট আছে, এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এইগুলা করে। তাদের পরিচয় আমরা সবাই জানি। বিগত সংসদের শেষ অধিবেশনের শেষ দিবসে আপনারা শুনেছেন, আমি পরিষ্কার বলেছি যে সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক।